আমাকে মানে খুব আওয়াজ-টাওয়াজ দিল। আমার আচ্ছা। তখনকার কলিগরা কিছুই জানেন না, একটা অপদার্থ টাইপের। তো সেটা খুব মজার ছিল। কিন্তু মানে লার্জলি অন্তত ২ টো খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে খুব মানে ফ্রেন্ডলি ভাবেই আমাকে বলত। তো তখন আমার তৎকালীন এডিটর আমাকে একটা আ অ্যাসাইনমেন্ট দিলেন। আমি তো যথারীতি আতান্তরে পড়েছি। কিছুই জানি না, কাউকে চিনি না, সবাইকে একরকম লাগছে দেখতে। এরে বলেছিলেন যে, "তোমাকে আমি ১ মাস সময় দিলাম। একরকম লাগছে। সবাইকে একরকম লাগছে দেখতে।" মানে বিচিত্র Such সেখানকার a blasphemy হ্যাঁ। আমি জানি। এবার তাতে আমাকে বললেন যে, "তোমাকে আমি ১ মাস দিলাম।" খুব রেগে গিয়েছি। ১ মাস দিলাম, সবার নাম মুখস্থ করে ফেলবে। কাকে কিরম দেখতে আমি রাস্তায় দেখলে যেন তুমি বলতে পারো ওটা অমুক, তোরটা তমুক। ফলে সবাইকে চিনে হুম, ফেলবে। আমি বললাম, "ঠিক আছে, এটা আমি অ্যাসাইনমেন্ট এর মতন।" আমি তো সিরিয়াস মানে আমাকে সিরিয়াসলি নিতে হবে of কাজটা। course আমি ১ মাসের মধ্যে কেন ২-৩ সপ্তাহের মধ্যে সবাইকে চিনে ফেললাম। বেশ। আমি সবার সিনেমা দেখে ফেললাম। হ্যাঁ, আ সমস্ত কমার্শিয়াল ছবি দেখে ফেললাম এবং দেখে বুঝলাম যে আমি রাজ চক্রবর্তীর ছবি দেখতে ভীষণ পছন্দ করছি। আমার হুম, মানে ভালো লাগছে, মজা লাগছে, একটা মানে হৈ, হৈ কাণ্ড রই, রই ব্যাপার হচ্ছে। হুম। করে ফেললাম। এর পরে আমি গিয়ে বললাম আমার তখন এডিটর যিনি ছিলেন তাকে যে, "আমার না হয়ে গেছে এই কাজটা। আমি সবাইকে চিনি এখন। যাকে বলবে ছবি দেখাও র‍্যান্ডম আমি বলে দিতে পারব নাম।" হুম। বলল, "বাহ! ভেরি গুড। এবার তুমি আরো এরপরে দিস ইস হোয়ার আই স্টার্টেড লার্নিং। একদম ১৬-১৬ র সময় ২০১৬-১৬ তে তুমি আরো ৬ মাস নাও। অ্যান্ড মেক সিউর অল দিস পিপল নো ইউ। তোমাকে তুমি ফোন করলে যেন এরা ফোন তোলেন।" বাহ! আমার ১ম মানে সেই অর্থে এই পেজ 3 এন্টারটেইনমেন্ট সোশ্যাল সাংবাদিকতায় হুম। এটা একটা মানে কি খুব বলবো একটা গুরুত্বপূর্ণ মানে লার্নিং অ্যাপ্রেন্টিসশিপ apprenticeship আরকি। হ্যাঁ। আমি ক্যাল টাইমস এর কাছে কৃতজ্ঞ যে আমাকে প্রচন্ড গুরুত্বপূর্ণভাবে খুব মজার আ গল্প বলার সুযোগ করে দিয়েছে ক্যালকাটা টাইমস।